নমস্কার বন্ধুরা, কনক কিচেন লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে রেসিপি বানাবো নিরামিষ পনিরের তরকারি। তো দেখুন, পনিরগুলো আমি একটু ভালোভাবে কেটে নেব, ছোট ছোট কিউব কিউব করে কেটে নেব। পনিরগুলো এভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি পনিরগুলো কেটে নিয়েছি। তো এবার আমি এতে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নেব। তো এটা খুবই হালকা হাতে মাখাতে হবে, খুবই নরম, না হলে ভেঙে যাবে। তো আমি খুব হালকাভাবে এই পনিরটাকে একটু মাখিয়ে নেব। খুব হালকা হাতে মাখিয়ে নেব। পনিরগুলো আমি মাখিয়ে নিয়েছি। তো এবার আমি এগুলো একটু ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমরা কড়াই তেল দিয়ে দেব। আমি এটা সাদা তেলেই করব বন্ধুরা। তবে পনিরগুলো কিন্তু আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে ওটা একটু শক্ত মতো হয়ে যাবে। আমি একটা হালকা করেই ভাজবো। দেখুন, পনিরগুলো আমি ছেড়ে দিলাম। এবার পনিরগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মোটামুটি আমার এটা ভাজা হয়ে গেছে। আমি বেশি লাল লাল করব না। এইবারে আমি এটাকে তুলে নেব। তুলে নিয়েছি। এবার কড়াই তেল দিয়ে আমি এতে তেজপাতা দিয়ে দেব, একটু গোটা জিরে দিয়ে দেব ফোড়নে। তারপর আমি এতে দিয়ে দেব দুটো এলাচ, একটু দারচিনি। এলাচটাকে একটু ফাটিয়ে নেব। তো দুটো এলাচ, একটু দারচিনি দিয়ে দিলাম। তারপর বন্ধুরা দেখুন, আমি আগে থেকে তো একটু আদা আর কাঁচা লঙ্কা ওটা একটু থেতো করে রেখে দিয়েছিলাম। তো এবার এই আদা আর কাঁচা লঙ্কাটা আমি এতে দিয়ে দেব। এটা একটু নেড়ে তারপর আমি এতে দিয়ে দেব জিরে গুঁড়ো। এটা হাফ চামচের মতো আমি এটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 টেবিল চামচ, দিয়ে এটাকে একটু নাড়িয়ে এটা হালকা নাড়ানোর পর আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলু, ছোট ছোট পিস করে রেখেছি দেখুন। তো এই সিদ্ধ করা আলুগুলো আমি এতে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে আমি একটু আলুগুলোকে কষিয়ে নেব। তো এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ। নিরামিষ পনিরের তরকারিটা বন্ধুরা জাস্ট গরম ভাতের সাথে বা রুটিতে খুবই ভালো লাগে। তো এবার আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কষানোটা খুব সুন্দর হয়েছে। কষানোটা আমার হয়ে গেছে, তেলটাও গাছ ছাড়া ছাড়া হয়ে গেছে। তো এবার আমি এতে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। এটা একটু ফুটে উঠেছে। তো এবার আমি ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা পনির দিয়ে আমি এটা 5 মিনিটের মতো একটু রান্না করে নেব। তো তারপরে আমি এর ওপর দিয়ে একটু হাফ চামচ
চিনি দিয়ে দেব। আপনারা স্বাদ মতো দেবেন, যে যেমন মিষ্টি খান। তো একটু এটা হয়ে গেলে, একটু মাখা মাখা মতো হয়ে গেলে, এবার আমি ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেব। তারপর একটু নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে। তো এবার আমি ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেব। 1 টেবিল চামচের মতো একটু ঘি আমি দিয়ে দেবো এতে। দিয়েছি। তো মোটামুটি আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। নিরামিষ পনিরের তরকারি। দেখুন বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বলবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। আর বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন। ধন্যবাদ।